হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো চলে আসলো আবারও অনেক দিন পর একটি ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্নার ব্লগ নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি সারাদিন কী করি, কেমন সময় কাটে আর কোথায় যায় সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাটা করে নিই। স্নান করে এসেছি, মাথাটা কোনো আশ্রয় নিই। আর রান্না করছি তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল আর লাউ চিংড়ি সিম্পল। তো চলো দেখাই তোমাদেরকে। বন্ধুরা, নিজেও খেয়ে এসেছি, দুপুরবেলা লাঞ্চ করে এসেছি। এবার মেয়েকে খাবো। আমার মেয়ে দেখো যে ঘুম থেকে উঠেছে, তো এখন কান্না করছে। ওকে দুটো খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো এখন দুটো দুপুরবেলা যা রান্না হয়েছে, মাছের ঝোল যা রান্না করি আমরা, যা খাই তাই ওকে খাই। আর একটু ঝাল ছাড়াও করি, আবার মাঝে মাঝে ঝোলের মধ্যে মাছ টাছ দিয়ে যাই খাওয়ায়, টুকটাক খায়। তো চলো দেখো বন্ধুরা, মেয়ের জন্য এই যে দেখো প্রায় এক থাবা ভাত। তো ভাত কটা খাবেও না ঠিকঠাক, দেখবে। হা করো, নিচে নিচে হা করো। মাছ আমার ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিও ভাত নিয়ে খুব ঝামেলা করে, মোটে ভাত খেতে চায় না। এই সামথিং বন্ধুরা একটু অল্প কিছু জিনিস নিয়ে সাজাচ্ছি। এই যে ক্লিপ, এই যে আইলাইনার, কাজল, এটা লিকুইড লিপস্টিক, কানের হার, আর এই যে চুড়ি। কমপ্লিট সাজাগোজা হয়ে যাবে এক্ষুনি। তো বন্ধুরা, ঠাকুর দেখে কমপ্লিট করে আসলাম। একটাই ঠাকুর দেখেছি, একদম স্টেশনে, গোবরডাঙ্গা স্টেশনের পাশেই, রেল লাইনের পাশেই। তো ঠাকুরটা দেখেছি, খুবই ভালো লাগলো। খুব বড় ঠাকুর। তো অনেক দিন পর দেখলাম। কেন তখন আমি কিসে পড়ি, খুব সম্ভব হয়তো উচ্চ মাধ্যমিক দেব কি দিয়েছি, সেই সময় দেখেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর। তো তার আগেও দেখেছিলাম, কিন্তু সেই সময় দেখেছিলাম একটা বান্ধবীর বাড়ি যেতে গিয়ে। তো যার কারণে অনেকগুলো বছর পর দেখলাম। তো বন্ধুরা, এই ছিল ছোট্টখাট্ট একটি ব্লগ। তো ব্লগটা দেখে তোমরা একটু জানিও যে কেমন লাগলো, ঠাকুর কেমন লাগলো, প্যান্ডেলটা কেমন লাগলো, তোমরা কিন্তু জানিও বন্ধুরা। তো সবাই কিন্তু একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।